আসার নিরিখে আমার ছবি সেকেন্ড উইশ আগামী খুব শীঘ্রই আপনাদের কাছে বিভিন্ন প্রেক্ষাগৃহে পৌঁছাচ্ছে। আর সেই বিভিন্ন প্রেক্ষাগৃহে পৌঁছানোর পরে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে বাংলা ছবির গল্প তো বিভিন্ন ধরনের সঙ্গে মিলে যায়, কিন্তু আমি কোথাও আশাবাদী আমার এই গল্পটার সঙ্গে কোনো গল্পের সঙ্গে কোথাও মিল পাবেন না। তার কারণটা সেকেন্ড উইশ কথাটা বা দ্বিতীয় বই, এই কথাটার অর্থটা ভীষণ বড়। দুটো শিশুর জীবনের ক্ষুধার্ত আহার তারা ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড সবার কাছে প্রার্থনা করেছে, কিন্তু কোথাও তাদের দারিদ্রতা ঘটেনি বা পেটের কোনো অন্য ঝুঁকি নেই। একটা সময় তাদের কাছে স্বপ্ন দেখা মনে হয়েছিল একটি ভূতের রাজা, যেখান থেকে বিখ্যাত ডিরেক্টর এবং আমাদের কাছে গড সত্যি রায়ের সেই বিখ্যাত ছবি গোপিকায়ন মহাকায়ন থেকে চলে আসা একটা ছোট্ট কথা, যেখান থেকে মনে হয় ভূতের রাজা ভয় পেলে সবকিছু পাওয়া যায়। ছোটবেলায় 22 কোটি এই দুটি ছেলে এই ছবিটি দেখেছিলেন, তাদের এই কথাটায় কোথায় ভীষণ লেগে যায়। এবং তারপর আমরা সবাই মিলে সুন্দরবনে গিয়ে শীতকালে খুব কষ্ট করে সকলেই আমরা শুট করেছি। তো আমরা আমি বিশেষ করে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি। আমি যাই হোক না কেন আমি যখন গ্রামে গিয়ে তাদের সাথে যখন কাজ করছি সেই মানুষগুলোর সাথে, তখন আমি বুঝতে পেরেছি যে সত্যি তাদের যে কষ্টটা সেটা কোথায়। এই গল্পে যখন আমি অভিনয় করছিলাম সজল চরিত্রটাতে, তখন আমি বুঝতে পেরেছি যে এই সজল যেটা ভাবছে সেটা প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। কিন্তু আমি যেহেতু গ্রামে গিয়ে ওই গ্রামের বাড়িতে থেকে শুটিং করেছি 10 দিন ধরে, সেই জন্য আমি ফিল করতে পেরেছি সেই ওই বাচ্চাগুলো কিসের মধ্যে দিয়ে যায়, যে তাদের কষ্টটা কোথায়, যে পড়াশোনা করা কতটা টাফ তাদের কাছে। তো আমি বুঝতে পেরেছি যে এই কষ্টটা নিয়ে যখন কাজ করতে চেয়েছে, আমি প্রথমে ভাবছিলাম যে আমি কি করবো এই চরিত্রটা, আমি কি পারবো। তারপর আমি ভাবলাম যে এরকম একটা গল্পে আমার কাজ করা উচিত। আমি যখন প্রথম শুনি যে এরকম মিড ডে মিল নিয়ে তারা খেতে পারে না, তো সেইটার উপরে গল্পটা, তো আমি খুব খুশি হয়েছিলাম। তো আমরা খুব কষ্ট করে করেছি। আমি চাই যে আপনারা সকলেই এই ছবিটার পাশে থাকুন, আর আপনারা বুঝতে পারবেন এই বাচ্চাদের গল্পে আমরা কি বোঝাতে চেয়েছি, বাচ্চাদের কষ্টটা কোথায়। আর আমি চাইবো যে আরো এইরকম ধরনের গল্পে কাজ হোক, যাতে মানুষের কাছে এই ছোট ছোট নিউজ গুলো পৌঁছে যেতে পারে। এই ছোট ছোট দরকার যেগুলো আমাদের চেঞ্জ করা দরকার এই দেশে, আমাদের সকলের বাঁচতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে আমাদের। তো আমি চাই এইরকম গল্প আরো হোক, আর সেকেন্ড উইশ আপনাদের জন্য ফার্স্ট উইশ হয়ে দাঁড়াবে। ফার্স্ট অফ অল, এই সিনেমাটা সেকেন্ড উইশ আমার কাছে ভীষণ 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 স্পেশাল, কারণ এই ছবিটা আমার প্রথম ছবি আমার জীবনে। তার আগে তো প্রচুর কাজ করেছি, কিন্তু ছবি হিসাবে বড় কথার কাজ হিসেবে এটা আমার প্রথম কাজ। তার জন্য আমি থ্যাঙ্কস জানাবো সাব্বির দাকে এবং প্রদীপ দাকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আর সিনেমা নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে দেখুন, দুটো ছোট ছোট বাচ্চা, আমাদের মাথায় কিন্তু এরকম উইশ আসে না। আমাদের মাথায় উইশ আসে একটা ফোন কিনবো, একটা বাড়ি কিনবো, একটা গাড়ি কিনবো, কিন্তু দুটো ছোট ছোট বাচ্চা ওদের উইশ হচ্ছিল পেট ভরে যাতে খেতে পায়, এটা হচ্ছে উইশ। এবং এই উইশটা ফাইনালি ফুলফিল হচ্ছে কিনা বা হতে গিয়ে আরো আরো কত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে পুরো গল্পটা। আমি আশা করবো আপনারা সবাই ছিল বড় পর্দায় কাজ করা, আর সেটা সবার আশীর্বাদে ফুলফিল হয়েছে। তো আমার সেকেন্ড উইশ এই ছবিটা সাফল্য পাক এবং আপনারা ভালোবাসুন, এবং এই ছবিটাকে আরো আরো বড় জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যা যা করা আপনারা করুন, দেখুন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 5টা গান আছে, আজকে 2টো গানের রিলিজ আছে, সবাই শোনার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। অঙ্কিতার গান আমরা শুনে নিয়েছি সেকেন্ড উইশের জন্য, তবে অঙ্কিতার কথা শুনবো এবারে। অঙ্কিতা, খুব ভালো লাগছে এরকম একটা মিউজিক লঞ্চ শুনলাম সেকেন্ড উইশ, এবং সেখানে একটি আমার খুব সুন্দর গান আছে, এবং এই গানটি অঙ্কুতা আমাকে দিয়ে গাইয়েছে, এবং খুবই সুন্দর কম্পোজিশন, গানটার সুরের কথার। আর ভীষণভাবে এক্সাইটেড, আবারও একটি ফিল্মে আবারও একটি আমার গান।
আর ভীষণ ভালো লাগছে। আর খুব ভাবে এটা দেখে বেশি ভালো লাগছে যে এত গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি করে তুলছি। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতাকে। আমি সাবিতাকে অনুরোধ জানাবো সকলকে একটু সম্বর্ধনা জানানোর জন্য। শ্রী সঞ্জীব সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে নাসির আলী, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। এরপরে বরণ করে নেওয়া হবে অর্ণা ধরকে বরণ করে নেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমাদের সঙ্গে রয়েছেন